আরে কি হলো? আপনি ব্যস্ত হবেন না, কিচ্ছু হয়নি। আপনি এই একদম চুপ। হ্যাঁ, সে কথা সবসময় কথা বলে বলে এরকম হয়। চলো ওঠো, দেখি কি হয়েছে। কিচ্ছু হয়নি বলছি, ঘরে আপনি ছাড়ুন চুপ না। করো, ঘরে চলো চলো। আমি তো বলছি আপনার দয়া আমার দরকার নেই, আপনি ছাড়ুন না এখানে আমাকে। চুপ করে বসুন, বেশি কথা বলবেন না, বসুন। দেখি কোথাও লেগেছে। কোথাও লাগেনি। আলবাত লেগেছে, দেখতে পাচ্ছি লেগেছে, কোথাও লাগে। আর আর একটু একটু মানে চোখ কান খুলে চলাফেরা করতে পারো না? সোজা রাস্তা যাচ্ছিলে পড়ে গেলে? কতবার বলেছি একটু দেখে চলাফেরা কর। আমি ওষুধ লাগাবো না বললাম তো। তোমার ঘাড় লাগাবে। লাগাবো না ওষুধ বলছি, আর আপনার হাত থেকে তো আমি ওষুধ লাগাবোই না। আর আপনি যদি আমাকে জোর করে ওষুধ লাগাতে আসেন তাহলে কিন্তু আমি চিৎকার করে বাড়ির লোকজনকে ডাকবো। তখন বাড়ির সবাই চলে আসবে, বিশেষ করে আপনার স্ত্রী চলে আসবে এখানে। আর আপনার মুখটা কেমন থাকে আমি দেখি। আচ্ছা, অত চেঁচামেচি না করে এখানে ভদ্রভাবে বসো। আমি তো ওষুধ লাগাবো না বলছি, আপনার দয়া তো আমার চাই না। দেখি অনেকটা কেটে গেছে। তাতে আপনার কি? আমার কি মানে? এই আমার ঘরে এসে তোমার কপাল কেটেছে? এরকম তো হতেই পারে যে পরবর্তীকালে আমায় নারী নির্যাতনের কেসে ফাঁসতে হবে। না না, আমি সে চান্স নেব না। আমি তোমাকে বিশ্বাসও করি না। ওষুধটা লাগালে কি সেটা করতে পারি না? আবার ঝগড়া করছো? ক্লান্ত হয়ে যাও না ঝগড়া করতে করতে? ঝগড়া মোটেও করছি না, আমি যেটা সত্যি ওটা করছি। এত কথাই বা বলো কেন? চুপ করে বসে থাকতে পারো না? আর দেখিও, যা হয়েছে না আপনার জন্য হয়েছে। আমি তো চলেই যাচ্ছিলাম, বারবার চলে যাচ্ছি, আপনি বারবার ডাকছেন। ও আমার জন্য তোমার এতটা লেগে গেল? ওষুধটা দিয়ে দিচ্ছি, ব্যথাটা কমে যাবে। তুমি তো শুধু হাতে পায়ে বড় হয়েছো, মাথায় বড় হওনি। বাচ্চাদের মতো ওষুধ লাগাতে ভয় পাও, ইনজেকশনের নামে তোমার জ্বর আসে। কোনো ভয় নেই, বুঝলে? একটুও জ্বালা করবে না এই ওষুধে। জ্বালা করছেও না নিশ্চয়। চোখটা বন্ধ করো, আমি ওষুধটা লাগিয়ে দিই। তারপর যখন চোখটা খুলবে দেখবে ব্যথা কমে গেছে। আমাদের মতন মানুষদের অত ব্যথা নিয়ে পড়ে থাকলে চলে না। তার মানে তুমি যাবেই, তাই তো? যাব। সমুদ্রবাবু, আপনি আসলে খুব দয়ালু মানুষ। দয়া জিনিসটা আপনার মধ্যে এতটা আছে যে আপনি যখন তখন যাকে তাকে দয়া করতে চলে আসেন। যার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই তাকে দয়া করতে যাবেন না আপনি। এটা অন্যায়। কোনো রকম অন্যায় কিন্তু আমি সমর্থন করব না। তাই আপনার লাগানো ওষুধটা আমি মুছে ফেলছি। মুছে দিলে ওষুধটা? হ্যাঁ, মুছে ফেল। ওষুধটা মুছে ফেলে আপনাকে মনে করিয়ে দিলাম যে আপনি এখন অন্য একজনের স্বামী। অন্য একজনের স্বামী হয়ে আমাকে ওষুধ লাগিয়ে দেওয়াটা আপনার উচিত হয় না। আজ তুমি আমাকে সব থেকে বেশি অপমান করলে কঙ্কাবতী, সব থেকে বেশি আঘাত দিলে। ঠিক করলে না তুমি কাজটা কঙ্কাবতী। এর দাম তোমাকে প্রতি অণু পরমাণুতে শোধ করতে হবে। And I will not spare you.
কই গো কাকুরমা, তাড়াতাড়ি করে নেমে আয়, এরপর তো মন্দিরে অনেক লাইন পড়ে যাবে লোক, ঘরে আসতে 3-4 বেজে যাবে। অতক্ষণ উপোস করে রোদে দাঁড়িয়ে থাকবি তো মাথা ঘুরে পড়ে যাবি নি। এই তো মামুনি, সব রেডি হয়ে গেছে, চলো বেরোই চল। কঙ্কাবতী, কোথায় যাচ্ছ? তা জেনে তোমার কি লাভ মা গো? হ্যাঁ, তুমি কোথায় যাও না যাও আমাদেরকে বলে যাও। আর পুজোর থালা নিয়ে লোকে কোথায় বা যেতে পারে বলো দেখিনি আমাকে? হ্যাঁ, অবশ্য সব কাজ তো সবার জন্য নয় বাচ্চা। এই খবরদার, সকাল সকাল গায়ে পড়ে ঝগড়া করো না তো। আমলে যা, তো শ্বশুরের গায়ে ফসকা পড়ছে দেখ না লো। সায়নী তো একদম অন্ধ হয়ে গেছেন উনি। সায়নী যদি এখানে মুচ্ছ খেয়ে এখানে পড়ে যায়, উনি সঙ্গে সঙ্গে মুচ্ছ যাবে। কেন কথা বলতে যান শুধু শুধু দাদা? কথা বলে কি কোনোদিনও লাভ হয়েছে? হয়েছে কোনোদিনও? তোমাকেও বলি সায়নী, ভদ্রতা করে কথা বলার দরকার কি আছে তোমার? আর বাবা, পুপুল যখন নিজে থেকে সব সম্পর্ক ওর সঙ্গে শেষ করে দিয়েছে, তখন তুমি কেন শুধু শুধু কথা বলতে যাও বলো তো? দেখো সায়নী, তোমার এই ভদ্রতা সভ্যতা না এবার তুমি বাদ দাও। কথায় বলে না, যেমন বুনো ওল তেমন বাঘা তেঁতুল। তা ও যদি বুনো ওল হতে পারে, তাহলে তুমি কেন বাঘা তেঁতুল হতে পারো না? আর তো জীবনে কিছু শিখলে না, আর কিছু করলেও না। ওই পুজো পাজা মন্ত্রপাঠ এটা নিয়েই থাকো। এই করেই তো দিন কাটিয়ে দিলে। কি করবো বলে দেখিনি বাড়ির মশাই। সংসার তো আর তুমি করতে দিলে নে, সন্তানও দিলে নে, তো পুজো পাঠ নিয়ে থাকবো নি তো কি নিয়ে থাকবো? হ্যাঁ, আর একটা জিনিস করতে পারতুম, সে হচ্ছে চুরি ডাকাতি। আর সেটা যদি না করতাম তাহলে মন্দ কাজ করতে হতো, সে তো করতে পারবো নি। বংশ মর্যাদার জন্যই বলো আর নিজেকে বিবেকের দংশ নিয়েই বলো, হ্যাঁ সেই জন্য পুজো পাঠ নিয়েই আছি। আর কি করব বলো? হ্যাঁ, তবে এখনকার দিন যদি হতো, এই সংসারের মুখে ঝাঁটা মেদ দিয়ে চলে যেত। বুঝে দিতুম যে কেউ যদি কারোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে না, তাহলে সেই মানুষটা শেষ হয়ে যায়নি। আর আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে তো করেছে, কোন মানুষটা করেছে দেখো, ওই মানুষটা যাকে ছেড়েও যেতে পারছি। সেই বউ হয়ে এইটুকুনি বয়সে এই ঘরে ঢুকেছিল, আর বুড়ি হয়ে মরণের পরে হেতা ছেড়ে যেতে হবে। এখনো সময় আছে, চাইলে এখনো এখান থেকে বেরিয়ে গিয়ে নতুন করে যে নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারে, সে কথাটা বলে দিন না দাদাকে। হ্যাঁ দিন। তাই নতুন জীবনের খোঁজেই কি শাশুড়ি আর বউতে মিলে প্রত্যেক দিন সকাল 10টার সময় ভ্যানিটি ব্যাগ ঝুলিয়ে বেরিয়ে পড়তে হয়? হ্যাঁ, আর সন্ধ্যের পর বাড়ি ফিরতে হয়? কোয়েল আন্টি, মানে আজকের এই সিচুয়েশনটা কিন্তু আমার জন্য নয়, মানে আমি কিন্তু কঙ্কাবতী আর সমুদ্রের সংসারটা ভাঙিনি। সমুদ্র এত করে জোর করছিল বিয়ের জন্য, তাই কিন্তু আমি রাজি হয়েছি। কিছু মনে করবেন না সায়নী, আমার সংসার ভাঙার ক্ষমতা না আপনার নেই। আপনি যেটা ভাঙার কথা বলছেন সেটা আগে থেকে ভাঙাই ছিল। আমি যদি চাইতাম আমার সংসারটাকে গড়তে, তাহলে সেটা এত মজবুত হতো, সেটা ভাঙার ক্ষমতা আপনার কোনোদিন হতো না। আজ এতদিনে সত্যি কথাটা তাহলে স্বীকার করলে কঙ্কাবতী। তুমি আমার সঙ্গে সংসার করতে চাও। ঠিকই বলেছ, আমাদের সংসারটা কখনো গড়েই ওঠেনি। এই কথাটা জানার জন্যই তো আমার এত চেষ্টা। শেষ পর্যন্ত এইভাবে কথাটা জানতে পারবো ভাবিনি কোনোদিন। শুধু তো আমার খোঁজ নিতে হেতা আসুনি, কি কারণে এসেছো বলো দিগনি বাপ? না মামুনি, অত কিছু ভেবে আসিনি। তোমার বউয়ের বেনারসি কেনা হলো? মাথা নত করে ফেললে যে। হ্যাঁ, লজ্জা করতেছে। শোনো মামুনি, এমনি এমনি কিছু হয় না। তোমার নতুন বউ আমায় এই কাজটা করতে বাধ্য করেছে। একটা কথা বলি চাঁদ বাবা, অধর্ম করার কিন্তু একটা সীমা থাকে। আমি কোনো অধর্ম করিনি মামুনি। আর একদিন তুমি ঠিক বুঝতে পারবে যে অধর্ম আমি নয়, অন্য কেউ করেছে। মামুনি,